ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। পড়ে দিচ্ছি প্রেপোজিশন। আজকের কোয়েশ্চনটা যশোর বোর্ডের মোটামুটি হার্ড, তুমি কয়েকটা ভুল করবা। সো ভালো করে পড়িয়ে দেব, ফোকাস করো। দি ওল্ড ম্যান বৃদ্ধ লোক, দি হওয়ার কারণে বৃদ্ধ লোকটি হবে। দি ওল্ড ম্যান বৃদ্ধ লোকটি টল্ড হিম তাকে বলেছিল, টল্ড বি টু, প্রত্যেকটা বি টু এর বাংলা অর্থ আসে এরকম, করেছিল, বলেছিল, ঘুমিয়েছিল, খেয়েছিল এরকম। আর বি থ্রি হলে খেয়েছে, ঘুমিয়েছে, করেছে। There's a gap, his last journey, তার শেষ ভ্রমণ। ভালো করে ফোকাস করো। বৃদ্ধ লোকটি তাকে বলেছিল তার শেষ ভ্রমণ, নিঃসন্দেহে এখানে ভ্রমণের কথা অথবা ভ্রমণ সম্পর্কে বলেছিল। টেল অ্যাবাউট, আমরা জানি টেল মি সামথিং অ্যাবাউট ইউর সেলফ, আমাকে তোমার সম্পর্কে কিছু বলো। সম্পর্ক করতে আমরা ইউজ করি অ্যাবাউট, সো এখানে হবে অ্যাবাউট। তুমি চাইলে অফ দিতে পারো, তবে অফ এখানে ভুল হলেও হতে পারে। জার্নির কথা, ভ্রমণের কথা, তার চেয়ে বেটার জার্নির সম্পর্কে, ভ্রমণের সম্পর্কে। তারপরে ফোকাস করো ড্যাশ দিয়েছি, এই জায়গায় তুমি ভুল করবে। তোমার মন চাচ্ছে, এই যে মাইট এক্সপেক্ট, এখানে তুমি মন চাচ্ছে তোমার ইন দিতে। কি মন চাচ্ছে বলো? ইন দিতে। ইন মানে কি? কোনো কিছুর ভেতরে। সো তুমি যদি এখানে ইন দাও এবং ইন দিছি, সেক্ষেত্রে বাংলা অর্থ আসবে হয় তুমি সমুদ্রে ডুবে যাচ্ছ, আর না হয় তুমি সমুদ্রে সাঁতার কাটতেছো। তুমি যদি কোনো কারণে শহরের ছেলে হও, তুমি তো সাঁতার জানোই না। সো ইন দি সি মানে কি হল তাহলে? একটা বাংলা অর্থ আসতেছে, হয় তুমি সাঁতার কাটতেছো অথবা তুমি ডুবে যাচ্ছ। তাহলে ইন দি সি ইউজ করা যাবে না। আমরা সমুদ্রের ক্ষেত্রে ইউজ করি মাঝে মাঝে এট দি বিচ, মানে আমি সমুদ্রের পাড়ে আছি, সৈকতে আছি। হ্যাঁ, বা এট দি সি বললেও তুমি বুঝাবা যে আমি সমুদ্র দেখতে এসেছি, ভ্রমণ করতে এসেছি। বাট ইন দি সি মানে হচ্ছে তুমি হয় ডুবে যাচ্ছ আর না হয় সাঁতার কাটতেছো। সেক্ষেত্রে শহরের ছেলে হলে তুমি অবশ্যই বিপদে আছো, সো তোমার হেল্প লাগবে। আমি যদি এখানে ইন না দিয়ে কোনো কারণে অন দেই, তার মানে বুঝাবে আমি সমুদ্রের সারফেসে, সমুদ্রের পানির যে উপরিভাগ আছে, সেখানে আমি হচ্ছে কোনো কারণে হয়তো বা জাহাজে আর না হয় বোটে করে ভ্রমণ করতেছি। এটা ফোকাস করতে হবে। সো এটা হবে হিজ লাস্ট জার্নি অন দি সি। এই পুরো প্যাসেজটা হচ্ছে বিখ্যাত একজন লেখক টেইলর স্যামুয়েলের দি রাইম অফ দি এনশিয়েন্ট মেরিনার, এই যে গল্পটা আছে সেই প্যাসেজ থেকে আসছে। Now they had plus B3 past perfect tense, অর্থাৎ অতীতকালের দুটি ঘটনার মধ্যে কোনো একটি ঘটনা আগে হয়েছে, সেটা হচ্ছে past perfect। ওই যে the patient had died before the doctor came. So they had sailed away. sail শব্দের বাংলা দুইটা অর্থ হচ্ছে, একটা অর্থ হচ্ছে যাত্রা করা এবং আরেকটা অর্থ হচ্ছে পালতোলা জাহাজ বা পালতোলা নৌকা। সো sailed away, away আমরা এই ওয়ার্ডের সাথে পরিচিত। এই শব্দের বাংলা অর্থ হচ্ছে দূরে চলে যাওয়া, ওই যে রেন গো অ্যাওয়ে, বা দি থিফ ওয়েন্ট অ্যাওয়ে, পালিয়ে যাওয়া, দূরে সরে যাওয়া, এই ক্ষেত্রে আমরা অ্যাওয়ে ইউজ করি। সো দে হ্যাড সেলড অ্যাওয়ে, অর্থাৎ তারা সমুদ্রপথে ভ্রমণ করতেছিল উইথ দি হেল্প অফ পালতোলা জাহাজ বা নৌকা, হোয়াট এভার। ড্যাশ দি সাউথ, এই জায়গার বাংলা অর্থ তুলতে যদি তোমার কষ্ট হয়, তাও সাউথ, এই যে ক্লুটা, সাউথ মানে হচ্ছে দিক। আর আমরা শিখে আসছি অনেক আগে থেকেই যে দিকের আগে টু বসে। সো আমি এখানে টু বসাবো। বাংলা অর্থ আসবে এরকম, দে হ্যাড সেলড অ্যাওয়ে, তারা যাত্রা করতেছিল ড্যাশ দি সাউথ, টু দি সাউথ, অর্থাৎ সাউথের দিকে, দক্ষিণ দিকে। নেক্সট, হি সেড, সে বলল, আনটিল, পর্যন্ত, কতক্ষণ, তারা যাত্রা করতেছিল ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না, এরকম সেন্স আসবে। তোমাকে খুব ভালো করে বাংলা ট্রান্সলেট করতে পারতে হবে, ইংলিশ ফার্স্ট পেপার ভালো করে পারতে হবে। আমি বলে আসি প্রায় সময়, ইংলিশ ফার্স্ট পেপার ভালো করে পারতে হবে, লাইন বাই লাইন এন্ড ওয়ার্ড বাই ওয়ার্ড বাংলা ট্রান্সলেট করতে পারতে হবে। এবং তোমাকে যে কোনো প্যাসেজ দেখে সেন্স ক্রিয়েট করতে হবে যে এই প্যাসেজের বাংলা এই লাইনে কিভাবে আসবে। শুধুমাত্র এই না যে আমি দি বয় এরকম দেখলাম আর বলে দিলাম বালকটি। তোমাকে বুঝতে হবে এই প্যাসেজে দি বয় কোন ক্ষেত্রে ইউজ করা হয়েছে, এগুলো বুঝতে হবে। সো until they arrived, যতক্ষণ না তারা পৌঁছে যায়, ড্যাশ কল্ড গ্রেসি, as you might expect here at, তোমার মন চাচ্ছে arrived at দিতে, কেন না মোস্ট অফ দ্য কেসেস আমরা arrived at ইউজ করি। arrived এর সাথে at ও বসে, in ও বসে। at বসে কখন? যখন প্লেসটা হয় খুবই ছোট, বা আমরা বলতে পারি বাস স্টেশন, ট্রেন স্টেশন, এয়ারপোর্ট, হ্যাঁ সব এরকম। কিন্তু এই জায়গায় কল্ড গ্রেসিজ, অর্থাৎ শীতল ধূসর সমুদ্র, তারা যাত্রা করতেছিল যতক্ষণ না পর্যন্ত তারা কোথায় পৌঁছে যায়। এই যে দেখো, হ্যাড সেলড, হ্যাড প্লাস বি থ্রি, লাস্টে হচ্ছে অ্যারাইভড, অর্থাৎ বি টু, অর্থাৎ পাস্ট পারফেক্ট। একটা হচ্ছে হেড প্লাস বি থ্রি, আর একটা হচ্ছে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট। এখন ফোকাস করেন অ্যারাইভড এট, তাহলে কখন? যখন জায়গাটা ছোট এবং নির্দিষ্ট। কিন্তু কেউ যদি বলে ভৌগোলিক কোনো ম্যাপ, কোনো দেশ, কোনো শহর, কোনো গ্রাম, সেক্ষেত্রে আমরা অ্যারাইভড এট না ইউজ করবো আমরা অ্যারাইভড ইন। সো এখানে হবে অ্যারাইভড ইন
কল্ড গ্রে সিজ, অর্থাৎ ধূসর সমুদ্রে। তারপরে ফোকাস করো, ইভেন দি সি ওয়াজ ফ্রোজেন, এমনকি সমুদ্র ছিল, সমুদ্র ফ্রোজেন মানে হচ্ছে যে জমে বরফ হয়ে যাওয়া এই টাইপের, ইভেন সমুদ্র জমে বরফ হয়ে গিয়েছিল। অ্যান্ড এবং আইস ওয়াজ অল ড্যাশ দেম, আইস ওয়াজ বাংলা তুলো তুমি পারবা, এই জায়গায় বাংলাটা তোলা একটু হার্ড, তাও আমি তোমাকে হেল্প করতেছি, তুমি পারো কিনা দেখো। অ্যান্ড এবং আইস ওয়াজ বরফ ছিল, অল এটাকে একটু বাদ দাও, ড্যাশ দেম তাদের, তুমি বলতে পারো তাদের কাছে বরফ ছিল। যেখানে তারা সমুদ্রে আছে এবং যেখানে তারা সমুদ্রটা সরাসরি বরফে ডুবে গেছে বা জমে গেছে, সেখানে তাদের কাছে বরফ থাকাটা একটু অযৌক্তিক। আমরা বলবো তাদের আশেপাশে বা চারপাশে, আশেপাশে কিংবা চারপাশে এই ওয়ার্ডের ক্ষেত্রে আমরা ইউজ করি অ্যারাউন্ড। কি ইউজ করি বলো? AROUND, অ্যারাউন্ড। সো এন্ড আইস ওয়াজ অল অ্যারাউন্ড, টার্মটা এরকম অল অ্যারাউন্ড, অর্থাৎ বরফ তাদের চারপাশে ছিল। ইভেন সমুদ্রটাও জমে বরফ হয়ে গিয়েছিল এবং বরফ তাদের চারপাশে ছিল, এরকম সেন্স আসবে। তারপরে ড্যাশ দোজ ডেজ দেয়ার ওয়ার নো স্টিমশিপস হোয়াট এভার, দোজ ডেজ সেই দিনগুলো, আমরা কখনোই সেই দিনগুলো বলি না, বলি সেই দিনগুলোতে, সেই দিনগুলোতে, এবং তে অর্থে বা এ অর্থে আমরা ইউজ করি এন। বাট তোমার যদি মন চায় এখানে এট দিতে, এট দোজ ডেজ না, এট বসে নির্দিষ্ট টাইম, এট নাইট, এট নুন। হ্যাঁ, তোমার যদি এখানে মন চায় অন দিতে, অন দিবা না কেন না, অন বসে অন মানডে, অন সানডে, অন 15 আগস্ট, অর্থাৎ নির্দিষ্ট কোনো বার বা নির্দিষ্ট কোনো ডেট। সেক্ষেত্রে এখানে আমরা ইউজ করবো ইন, ইন দোজ ডেজ, দোজ মানে হচ্ছে সেই, তৎকালীন, দিজ মানে হচ্ছে এই দিনগুলো, দোজ মানে হচ্ছে সেই দিনগুলো, দিজ মানে এটা, দ্যাট মানে ওটা। সো দোজ ডেজ সেই দিনগুলোতে, দেয়া ওয়া নো স্টিমশিপস, কোনো ধরনের স্টিমশিপস এর বাংলা অর্থ হচ্ছে বাষ্প চালিত জাহাজ বা নৌকা, আমরা নৌকাই নেই বা জাহাজ হোয়াট এভার। স্টিমশিপস অ্যান্ড দি বিগ হোয়াইট সেলস, দি বিগ বড়, হোয়াইট সাদা, সেলস মানে হচ্ছে বলে আসছিলাম এখানে একটা বাংলা অর্থ হচ্ছে এই যে একটা বাংলা অর্থ হচ্ছে যাত্রা করা, আর একটা হচ্ছে পাল, বড় বড় পাল যেগুলো আছে সেখানে হবে পাল। দি হোয়াইট সেলস, বড় বড় পালগুলো, ড্যাশ দেয়ার শিপ, তাদের জাহাজ, বাক্যটার অর্থটা হচ্ছে এরকম, এবং বড় বড় পালগুলো তাদের জাহাজ, তুমি সেক্ষেত্রে অবশ্যই বলবা তাদের জাহাজের বড় বড় পালগুলো, জাহাজের, রোরতে আমরা ইউজ করি অলওয়েজ অফ, সো এখানে বসবে অফ দেয়ার শিপস, হ্যাঁ অফ, সরি। আপ অ্যান্ড ওয়াইড, বাংলাটা একটু হার্ড, আমি হেল্প করতেছি, ফোকাস করো। দেয়ার শিপ অফ অ্যান্ড ওয়াইড, তাদের জাহাজের বড় বড় পালগুলো, অফ হ্যান্ড খুলে গেল, ওয়াইড বা প্রসারিত হয়ে গেল, ওয়াট হয়ে গেল, প্রসারিত হয়ে গেল। অ্যাজ যেহেতু, দি স্ট্রং ওয়াইন্ড শক্তিশালী বাতাস, ব্লিউ মানে হচ্ছে টেনে নিয়ে যাওয়া, বয়ে নিয়ে যাওয়া, হ্যাঁ ব্লিউ দেম কুইকলি, আমি বাংলাটা অফকোর্স বলবো, আমরা একটু সলভ করার চেষ্টা করি। কুইকলি ড্যাশ দি আইসি ওয়াটার্স, অর্থাৎ বরফযুক্ত পানির দিকে। বাংলাটা হবে এরকম যে দেখো, ইন দোজ ডেজ সেই দিনগুলোতে, দেয়া ওয়ার নো স্টিমশিপ সেখানে কোনো বাষ্পচালিত জাহাজ ছিল না, অ্যান্ড দি বিগ হোয়াইট সেলস অফ দেয়ার শিপ তাদের জাহাজের বড় বড় পালগুলো, অফ অ্যান্ড ওয়াইড প্রসারিত হয়ে গিয়েছিল, অ্যাজ কেন, যেহেতু দি স্ট্রং ওয়াইন্ড শক্তিশালী বাতাস, ব্লিউ বয়ে নিয়ে যাচ্ছিল, দেম তাদেরকে, তাদেরকে বলতে ওই শিপগুলোকে, কুইকলি তাড়াতাড়ি, ড্যাশ দি আইসি ওয়াটার্স, অর্থাৎ শক্তিশালী বাতাস যখন তাদের জাহাজগুলোকে, আমি এটার বাংলা অফকোর্স পরে বলবো, আইসি ওয়াটার্স অর্থাৎ বরফযুক্ত পানির দিকে বয়ে নিয়ে যাচ্ছিল শক্তিশালী বাতাস, আর হচ্ছে যে তখন হচ্ছে যে এই জাহাজের পালগুলো প্রসারিত হয়ে গিয়েছিল। এখন ফোকাস করো একটা জিনিস খুব ভালো করে, এজ ইউ মাইট এক্সপেক্ট অ্যাক্রস হেয়ার, তোমার মন চাচ্ছে এখানে অ্যাক্রস দিতে, কি মন চাচ্ছে অ্যাক্রস, ভালো করে ফোকাস করো। অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ডিকশনারি আমরা অ্যাক্রস ইউজ করি এক পাশ থেকে আরেক পাশে পার হওয়ার সময়। আমি যদি বলি আমি রোড পার হচ্ছি বা ক্রস করতে, সেক্ষেত্রে আমি রোডের এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছি। আমি নদী পার হচ্ছি মানে আমি নদীতে বোটে বা জাহাজে করে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছি, সেক্ষেত্রে অ্যাক্রস। বাট আমি যদি কোনো কিছুর ভেতর দিয়ে যাই, কোনো কিছু পার না করি, জাস্ট আমি যেতেই থাকি, বা আমাকে কেউ প্রেস করে জোর করে নিয়ে যায়, সেক্ষেত্রে থ্রো হবে। কি হবে? আচ্ছা, এখানে আমি কিভাবে বুঝবো এই দুটো হবে, ভালো করে ফোকাস করো। যখন শক্তিশালী বাতাস তাদেরকে বরফের দিকে নিয়ে যাচ্ছিল, বয়ে, বাতাস আছে না, তাহলে বয়ে নিয়ে যাচ্ছিল, ওই যে যাচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু দিক, এখানে কিন্তু দিক আসবে না, দিক আসলে টু আসতো।
ক্লিয়ার? এখানে কোনো দিক উল্লেখ করা নাই। হ্যাঁ, আমরা বাংলা তুলতেছি এরকম যে তুষারপাত বা এই যে বরফে জমা পানির দিকে নিয়ে যাচ্ছে, এখানে কিন্তু দিক মুখ্য না। এখানে হচ্ছে কি করতেছে, কে করতেছে, বাতাস করতেছে, তাদেরকে প্রেস করে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা অ্যাক্রস বা থ্রো নিয়ে আসবো। আর অ্যাক্রস কেন আনবো না, কেন না এই জায়গায় কিন্তু বাতাস জাহাজকে এক পাশ থেকে নিয়ে যাচ্ছে না, জাস্ট এক দিক থেকে, মানে মাঝখানের এক সাইড থেকে মাঝখানে অন্য এক দিকে নিয়ে যাচ্ছে, জাস্ট নট ক্রসিং, ক্রস করছে না কিন্তু। ভালো করে বুঝো, ক্রস হচ্ছে এটা, আর এটা হচ্ছে এক পাশ থেকে বাতাস হচ্ছে তাদেরকে পালতোলা নৌকাকে এদিকে নিয়ে যাচ্ছে জোর করে। এটা ভালো করে বুঝতে হবে। সো এখানে আসবে অ্যাক্রস। সো আমি এটা মুছে দিচ্ছি এবং এখানে লিখতেছি আমি, এখানে আসবে থ্র, সরি, টি এইচ, no 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 no, this is not good, THROUGH, through, through the icy waters. The weather was very cold. আবহাওয়া খুবই শীতল ছিল। and এবং there were no birds, সেখানে কোনো পাখি ছিল না, or animals, এবং না ছিল কোনো প্রাণী, ড্যাশ দ্যাট স্নো কভার্ড কান্ট্রি। ভালো করে ফোকাস করো। আবহাওয়া খুবই শীতল ছিল, and এবং there were no birds and or animals, সেখানে কোনো পাখি এবং প্রাণী ছিল না। সেখানে বলতে কোথায়, দ্যাট স্নো কভার্ড কান্ট্রি, অর্থাৎ তুষারে ঢাকা দেশে। দেশে একটু আগে বলে আসছিলাম তে অথবা এ অর্থ আমরা ইউজ করি ইন দ্যাট স্নো কভার্ড কান্ট্রি, সেই তুষারময় দেশে যেখানে কোনো স্টিম চালিত না ছিল জাহাজ, না ছিল প্রাণী, না ছিল পাখি। বাট ওয়ান ডে, কিন্তু একদিন, দি সেইলার্স নাবিক, এই যে সেল টাইপের ওয়ার্ড গুলো হচ্ছে জাহাজ বা নৌকার সাথে রিলেটেড। দি সেইলার্স স এন, তারা দেখলো, এন একটি, অ্যালবাট্রস, কি দেখলো তারা, ভালো করে ফোকাস করে। এখানে আরেকটা গ্যাপ আছে, আমাদের বোর্ডের লিমিট এখানে শেষ। তারা দেখলো একটি বড় অ্যালবাট্রস, মানে হচ্ছে একটা সামুদ্রিক পাখি। অ্যালবাট্রস মানে হচ্ছে সামুদ্রিক পাখি। আমি লিখে দিচ্ছি, ওয়েট করো, ফুল কোয়েশ্চনই মুখস্থ আছে, ডোন্ট ওয়ারি। সো অ্যান অ্যালবাট্রস ফ্লাইং, FLYING, ফ্লাইং, এখানে ভুল হবে, ফ্লাইং এটা কত নাম্বার, এন মনে হয়, আই জে নাম্বার। দি শিপ, জাহাজ। ভালো করে ফোকাস করো। তোমার মনে হতে পারে ফ্লাইং আমরা পরে আসছি, বার্ডস ফ্লাই, আমাদের মাথার উপর দিয়ে ওভার, আমরা সেখানে ওভার ইউজ করি। সো এজ ইউ মাইট এক্সপেক্ট ওভার হেয়া, তুমি যেহেতু ভাবছো সেখানে ওভার হবে, কিন্তু ওভার হলে ভুল হবে। ভালো করে ফোকাস করো। যেহেতু ওরা বলতেছে এই সমুদ্রে বা এই দেশে বা এই যে এলাকাটা আছে সেখানে কোনো পাখি বা প্রাণী নেই, তাহলে হঠাৎ করে কেউ কিন্তু দেখবে না তার মাথার উপরে পাখি। ভালো করে ফোকাস করো। আমি বলতেছি এই জায়গায় কোনো পাখি নেই, কোনো প্রাণী নেই, তার মানে কিন্তু আমি এটা মিন করতেছি না যে একটা পাখি উড়ে উড়ে আসতেছে, আমি দেখি নাই, আমি তাকাই নাই, জাস্ট দেখলাম যে মাথার উপরে চলে আসছে। সমুদ্রে হয় কি, সমুদ্রে পাখিগুলো হচ্ছে কিন্তু তারা আশেপাশে কোথাও ল্যান্ড করার জায়গা পায় না। ভালো করে ফোকাস করি এটা, সমুদ্রে পাখিগুলো আশেপাশে কোথাও ল্যান্ড করার জায়গা পায় না, তারা জাহাজের দিকে আসে, জাহাজে ল্যান্ড করার জন্য, নট অপর দিয়ে চলে যাচ্ছে। ওভার মানে হচ্ছে কোনো কিছুর অপর দিয়ে চলে যাওয়া। সমুদ্রে কি হয়, পাখিগুলো হচ্ছে আসেই জাহাজে ল্যান্ড করার জন্য, তাহলে হঠাৎ তারা দেখলো কারা নাবিকরা একটি পাখি উপর দিয়ে নয় বরং জাহাজের দিকে আসতেছে। কেন, ক্লুটা হচ্ছে সো দ্যাট দে মে ল্যান্ড, তারা ল্যান্ড করতে পারে, এটা বুঝতে হবে। হ্যাঁ, মনে হতে পারে ওভার, এখানে কিন্তু খুব বেশি খারাপ কিছু না ওভার। মাঝে মাঝে কি হয়, মাঝে মাঝে হচ্ছে পাখিগুলো জাহাজের উপর দিয়ে চলে যায়, এটা হতেই পারে, ইটস ওকে। বাট সমুদ্রে এই বিষয়টা বাস্তব, পাখিগুলো জাহাজে আসে, সো ওদের সমুদ্রে আমরা জানি পার নেই, কিনারা নেই, কুল নেই, কিনারা নেই। সেক্ষেত্রে যে কেউ এদিকে আসবে তার উদ্দেশ্য হবে হয় চুরি করা, যারা দস্যু, আর না হয় এখানে ল্যান্ড করা। সো আমরা ওভার না দিয়ে দিব, আমরা কি দিব, আমরা ফ্লাইং ওভার দি শিপ, এখানে কি দিতে পারে, সো অ্যান অ্যালবাট্রস ফ্লাইং টুয়ার্ডস, জাহাজের দিকে। সো আমি এখানে টুয়ার্ডসই দিব, এটা ভুল, তুমি লিখবা টুয়ার্ডস, TOWARDS, টুয়ার্ডস, জাহাজের দিকে আসতেছিল। আশা করি বুঝতে পেরেছো। এই হচ্ছে আলোচনা, মোটামুটি হার্ড, এখানে 3 থেকে 4টা ভুল হতে পারে, বাকিগুলো আমরা ইন, এট, ইন, অফ দিয়ে পারবো। সো আশা করি বুঝতে পেরেছো। ভালো করে শিখো, ভালো করে শিখাও। লার্ন বেটার, টিচ বেটার। থ্যাংক ইউ।